নিক্ষেপে উত্তেজনা বাড়ছে এবং শিক্ষার্থীদের মধ্যে যে চলমান উত্তেজনা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সকলের হাতে ইট পাটকেল এবং তারা সেই ইট পাটকেল নিক্ষেপ করছে একে অপরের দিকে এবং এখনকার যে অবস্থান সেটি কিন্তু আমরা দেখছি একেবারে মুখোমুখি অবস্থান। পুলিশ কিন্তু এক পাশেই রয়েছে। এবং আবারও ধাওয়া পাল্টা ধাওয়ার যে বিষয়টি সেটি কিন্তু দেখা যাচ্ছে। পুলিশ কিন্তু আমরা দেখছি যে পুলিশ পেছনের দিকে পিছু হচ্ছে এবং ইট পাটকেল নিক্ষেপের যে বিষয়টি সেটি কিন্তু দেখা যাচ্ছে পুলিশ পেছনের দিকে পিছু হচ্ছে এবং সাত কলেজের শিক্ষার্থীরা আবারও ধাওয়া দিয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী সদস্যদের পক্ষ থেকে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আবারও ছত্রভঙ্গ করে দেওয়ার যে একটি চেষ্টা সেটি কিন্তু করা হচ্ছে। মুহূর্তে কিছুক্ষণ পর পরে যে সাত কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা যে বিষয়টি সেটি করছে। আমরা আবার দেখছি একটি সাউন্ড গ্রেনেড এখানে নিক্ষেপ করা হয়েছে একেবারে আমাদের নিকটে এবং আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেখানে নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়েছে ঠিক সেখানে কিন্তু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে এবং এখানে উত্তেজনা কিন্তু আবারও বিরাজ করছে যে পুলিশের দিকে তারা যেটি বলছে যে পুলিশ কেন কোনো অবস্থান নিচ্ছে না এবং তাদের এবং পুলিশকে সামনের দিকে যাওয়ার জন্য শিক্ষার্থীরা কিন্তু বারবার জোর করছেন এবং যাতে পুলিশ মাঝখানে থাকে সেজন্য শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু সকল পুলিশ সদস্যকেই সামনের দিকে যাওয়ার জন্য অনুরোধ করছে এবং তাদেরকে সামনের দিকে যাওয়ার জন্য বারবারই বলছে। তবে দুই পক্ষের মাঝখানে পুলিশ কিন্তু মানব ঢাল হয়ে অনেকক্ষণই চেষ্টা